হাঁপানি তো পদ্মা বানিয়ে শেষ করি আজ আমার মন প্রাণ সব শীতল হয়ে গেল। এই যে খোদার বাণী, এই যে নবীর বাণী তোমরা শোনালে বাপ, আমার প্রাণ শীতল হয়ে গেল। আপনি যাওয়ার পূর্বে জমি জায়গা বিষয় সম্পত্তি টাকা পয়সা ভাগ করে হ্যাঁ বাবা, একটা কথা আছে, এটা চাই নাই বাপ আমার লালু হলো লালু গোষ্ঠী তোমার একটা বোন আছে, তোমাদের চাচাতো বোন নিজের বোন নেই, তাই তোমাদের সে চাচাতো বোনকে ডাকা খুব দরকার আছে। বেশ ভালো ভালো তোর জন্য আমাদের জমি জায়গা সমস্ত কিছু টাকা পয়সা ভাগ হচ্ছে না। চাচা তোকে আব্বা ডাকছে, মক্কা শরীফ যাবে। চাচা যান, আপনি আমায় ডেকেছেন? তোমাকে ডেকেছি ভাই। বস বস, নিয়ে যাচ্ছে আমাদের নিজের বহিন দাও, চাচা তো বহিন কথা বলছে, চাচা বললে চাচি বলে, চাচি চাচার বেটাকে ইয়ে বলছে আবার। চাচা যান কি বলছে? আপনার কহিনুর এসেছে, মানে আমাদের সব কিছু ভাগ করে দেন। ভাগ করো আপা, ভাগ করো। লালু হলো কালো, আমি গ্রামে দর্শনকে রেখেছি, ভদ্রকে রেখেছি। শুনুন আমার আব্বা যান মক্কা শরীফ যাবে, তাই মক্কা যাওয়ার আগে জমি জায়গা যা আছে সব ভাগ করে দিয়ে যাবে।
আপনারা সবাই শুনবেন আমার আব্বা কি ছবি আমাদেরকে দিছে, কতটা ভাগ দিছে। আপনাদের পূর্ণ দায়িত্ব থাকলো হিসেবটা শুধু আমাদের নয়, সবারই বোঝার অধিকার। আমার দুই ছেলে কালো ভুলো লালু, তোমরা সবাই শুনে না, আমার বাপতি জমি জায়গা যা কিছু আছে 3 ভাইয়ের নামে সব কিছু বাপ রয়েছে 7 বিঘা জমি। 7 বিঘা মানে 3 গুণে 60, আমরা 3 ভাইয়ে 20 বিঘা করে 60 বিঘা। তাহলে সমান ভাগে ভাগ করে দিই। ভাগ করো। লালু তুমিও শোনো বাপ, বলে না 10 বিঘা করে তোমাদের 3 ভাইকে দিলাম 30 বিঘা, আর 30 বিঘা দিলাম আমার বেটি কহুন। হ্যালো সারা ব্যাপারটা ভাবছিস? সারা না মদ খাবি না ভাববি? ভাব একটু ভাব। আব্বা তুমি জমি ভাগ করছো না কুরবানির গোশ ভাগ করছো গো? বাবা আমাদের জমি আমাদেরকে না দিয়ে পরের মেয়ে চাচাতে বোনকে একাতে নিচ্ছ, ব্যাপারটা কি? আর টাকা 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 কত? ওরে বাপ, তোর আব্বা যেন তো বোকা নয়, 60,000 টাকা আছে, 60,000 টাকা। যাও কুড়ি করে 60,000 টাকা 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 আমাদেরকে কত করে দেবে? তোমাদের 3 ভাইকে দিলাম 10,000 করে, 30,000, আর 30,000 টাকা দিলাম আমার বেটি কোহিনুর। আব্বা আব্বা আমাদের 30,000 করে দিলে 10,000 করে, আর 30,000 কোহিনুরকে। ব্যাপারটা কি রে, ব্যাপারটা কি? বলতো বুঝতে পারছি না কিছু ব্যাপার, বুঝতেই পারছি না। আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে কম দিচ্ছে, আর পরের মেয়ে চাচাতো বোনকে একাটা দিচ্ছে, এর ব্যাপারটা মানে বুঝলি? কি ব্যাপারে? আমার মনে হয় কইনো মায়ের সাথে আপনার কোনো এন্ডোমেন্টো সেন্টু ছিল। তোবা 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 করিস না বড় ভাই, তোর ব্যবহারটা আমি জানি রে। তোবা করবি সারা বেটা, সারা তুই ব্যবহার জানি না, সারা লোকের টাকা ভাঙা লোক তুই। এ কথা বলছিস কেন তুই? না না, আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে কম দিছ, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওরে কালু, তোরা বুঝবি না, তোরা বাবার হচ্ছে 3টে ছেলে 3টে বেটা, আর আমার একমাত্র ভাইজানের বেটি হচ্ছে আমার ভাইজানের বেটি হচ্ছে কখনোর একা, কিন্তু আমাদের জমি জায়গা সামাজিক বাবা, তাই আমার হাফ জমির হাফ টাকার মালিক হচ্ছে আমার বেটি কহিনুর, আর হাফ হচ্ছে তোমাদের 3 ভাই। ও মানে তোমার বাপের যেটা, তোমার দুটো ভাই যেটা ভাগ, তোমার বড় ভাই যেটা সেটা কহিনুর পেল, আর তোমার ভাগে যেটা আমরা 3টে ভাই পেলাম। তার মানে তোমার এক গাদা ছেলে মেয়ে, আর কহিনুর বাপের একটাই বেটি, তোমার এক গাদা ছেলে মেয়ে। এক কথা বন্ধ করতো, বন্ধ করলাম, দরজা বন্ধ করলাম, দরজা লাগিয়ে দিলাম। লোক বাজারে বদমাসের হাড়ি, তোকে এক গাদা ছেলে নিতে কে বলেছিল? আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দানে দোষ দিস না। তুই পাক্কা হারাবি বে, তুই কত মেয়ের সঙ্গে ফেসেছিস তা ঠিক না। সারা এখন বলছি হাত করতে দেবো, আমার আর বাদ পাচ্ছি না, আর জানাই পাচ্ছি না বলে বলছে হাত করতে দেবো। ভাঙা লোক তুই, তুই চিনি না, সারা বাড়িতে বেরিস না, কেমন মাটা অকালে মরে গেল, সারা বাড়ি থেকে বেড়াস না, শুধু খাবি আর ছেলে যাবি। এখানে একটা কথা আছে, আমি যখন বাড়ির কর্তা ছিলাম, আমি চলে যাবো যখন শুধু ভক্ত করবি। এই সংসারে গার্জেনের একটা দরকার আছে। তাই আমার বড় ছেলে হচ্ছে লালু, সব সময় সিনেমা থিয়েটার নিয়ে বেঁচে থাকে, তাহলে লালু কি সম্ভব? আম্মা, আমি তোমার সৎ ছেলে, ভালো ছেলে। আমার মেজো ছেলে সব সময় চন্দ্র বাড়িতে বাড়ির গার্জেন কে হবে? এই বাড়ির গার্জেন আমি আমার কালু হতে পারবে। তবে কালু, এই দায়িত্ব আমি তোমার উপরে দিতে পারতাম।
দিন ঘুমাবে সব কাজে খবর আবার দিতে পারতাম, কেন যেন পাচ্ছি না। সাবিকুল শোন ভাই, আমাদের জমি ভাগ হচ্ছে, আব্বা হজ করতে যাবে, তা যাওয়ার